আজকে এমনই একটা দিন, আর সেই দিনে আমার প্রিয়জনেরা আমার জন্য এমন সুন্দর করে একটা গল্প সাজিয়ে রেখেছে। আর যেই গল্পটা আমি তোমাদের গল্প বলছি ঠিকই, গল্প হলেও কিন্তু এটা সত্যি। আর সেই গল্পটাই আমি তোমাদের সাথেও আবার শেয়ার না করে একদমই পারছি না, যেহেতু আমার জীবনের সমস্ত গল্পই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। কোথাও ঘুরতে যাচ্ছি বা কী করছি না করছি প্রত্যেক দিনই কিন্তু একটু একটু করে শেয়ার করি। তো প্রথমেই দেখো, টেবিলের উপরে যে ফুলটা রাখা রয়েছে সেটা কিন্তু গতকাল রাতেই তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে। পুরো সারপ্রাইজ বলতে পারো, কারণ আজ আমার বার্থডে। আর সেই জন্যই কিন্তু মানে গতকাল রাত্রে ঠিক 12টা 1 বাজে তখন তোমাদের দাদাভাই এই ফুলগুলো আমাকে দিয়েছে। আর একটা কেক কাটিং করিয়েছিল। সেটা হচ্ছে, কেকটা তো অর্ধেক খাওয়াও হয়ে গেছে সবাই মিলে, মানে বাড়িতে যে আসছে সবাইকেই একটু একটু করে দিচ্ছি। এই দেখো কেকটা রয়েছে। আর তারপরে তোমাদের সাথে চলো যেই গল্পটা বললাম শেয়ার করব। তো রাত বাজে তখন প্রায় 12টা 1। তো রাত্রিবেলায় কিন্তু মানে গতকাল সন্ধেবেলায় বড় ছেলে চাউমিন বানিয়েছিল। সন্ধেবেলা টিফিনে বোধহয় ওর খেতে ইচ্ছে করছিল, সেই কারণেই। তো আমাদের সবাইকে জিজ্ঞেস করলো যে তোমরা খাবে? তো বললাম ঠিক আছে। আমারও সেরকম পুরী থেকে ঘুরে এসেছি, 2 দিন হলো, সেরকম শরীরটা ভালো ছিল না, সেই কারণেই না বলেছি হ্যাঁ খাবো। শুয়ে শুয়ে একটু চাউমিন খেলাম, আর পেটটা এতটাই ভরে গেছে, আর রাতে খাবারও খেতে ইচ্ছে করছিল না। আমার 2 ছেলেই যেহেতু ওদের ঠাকুমার সাথে রাতে ঘুমায়, তাই তখন প্রায় 11:30 বাজে, তখন কিন্তু মা ওদের নিয়ে চলে গেছিলো হচ্ছে ঘুমাতে। তো ঘুমাতে গেছিলো তোমাদের দাদাভাইয়েরও সেদিন, আমাদের যেহেতু ম্যারেজ হল আছে বাড়িতে, তো আমাদের দাদাভাই কিন্তু মানে বিয়ে বাড়িতে ছিল। ও থাকে অনেকটা রাত পর্যন্তই থাকে ওদের সাথে। তো আর আমার যেন আমার শরীরটাও সেরকম ভালো ছিল না, আমার যেন উঠে মানে চাবিটা খুলতে না হয়, সেই জন্য তোমাদের দাদাভাইকে আগে দিয়েই বলেছিলাম যে কাউকে একটু পাঠাও, বাইরে থেকে লক করে তুমি চাবিটা নিয়ে যাবে আর তুমি এসে ঢুকে যাবে। তো আমি মানে একটু রাত্রের দিকে, তখন মা যখন ওদের মানে 2 ছেলেকে নিয়ে শুতে চলে গেল, তখন আমার একটু খিদে পেয়েছিল। তো আমি ভাবলাম সেরকম তো ভাত রুটি সেরকম কিছুই খাবো না, তো একটা হালকা পাতলা কিছু খাওয়ার জন্য উঠে খেয়ে শুয়ে পড়বো। তো সেরকমটাই ওরা যাওয়ার একটু পরেই আমি উঠে মানে খেতে যাব। তখন দেখলাম হঠাৎ করে যে আমাদের মেন গেটটা পুরো খোলা, মানে আমরা যেই 3 তলায় থাকি মেন গেটটা পুরো খোলা। তখন ভাবলাম যে মাকে বললাম দরজা বন্ধ করে তোমাদের দাদাভাইকে চাবিটা দিয়ে দেওয়ার জন্য। তো মা এরমভাবে মেন গেটটা খোলা রেখে চলে গেল। তো আমি তাহলে মাকে ডেকে বললাম, মা তুমি এরকমভাবে চলে গেলে মেন গেটটা খোলা রেখে। তখন মা বললো কই আমি তো খোলা রাখিনি। ওদিকে যে মানে আমরা যে ঘুমিয়েছিলাম ওদিকে যে তোমাদের দাদাভাই চাবিটা দিয়ে খুলে মানে একে একে কেক ফুল সব কিছু আমার জন্য মানে রেডি করেছে। সেটা তো আমি জানতাম না, তোমাদের দাদাভাই ওইটা চাবিটা খুলেছে। খোলার পরে আমি তো উপরের দিকে, আমাদের যেহেতু বাড়িতে ডুপ্লেক্স মানে আমাদের 5 তলা বাড়ির মধ্যে আমাদের কিন্তু 3 তলা আর 4 তলা নিয়ে আমরা থাকি। মানে আমার ফ্ল্যাটের ভিতর দিয়ে আবার 4 তলায় যাওয়া যায়, আবার বাইরে থেকেও যাওয়া যায়। তো আমি আগেই 3 তলায় দাঁড়িয়ে 4 তলার দিকে তাকিয়ে ভাবছি যে কোনো চোর ঢুকলো না তো, ওদিকে বিয়ে বাড়িতে কাজ চলছে, পুরো বাড়িতে অনেক লোক, রাত 12টার সময় চোর ঢুকলো না তো, এই বলে আমি মাকে তুলেছি। তখন তোমাদের দাদাভাই দেখতে পারলাম যে পরে ওর কাছে গল্প করেছে যখন রাত্রে, তখন শুনতে পারলাম। তখন তোমাদের দাদাভাই এক হাতে একটা বক্স, মানে ওই যে স্পিকারের যে বক্সগুলো, তার মধ্যে হচ্ছে হ্যাপি বার্থডে লেখা গান হচ্ছে, আর একদিকে একটা ফুলের এটা বোকে করেই ছিল। আমি আবার জলের মধ্যে রেখে দিয়েছি কালকে রাত্রেই। একদিকে এক হাতে একটা বোকে আর হচ্ছে কেকটা নিয়ে ওই স্পিকারটায় গান চালিয়ে মানে আমাকে বার্থডে উইশ করছে। আর আমি তো ওই চোরের ভয়ে আছি, মানে আমার এতটাই ভয় লেগে গেছে। আমি যে ছেলেদের আমি এত সব কিছুতেই ভিডিও বানাই, আমি যে সেই মানে তোমাদের দাদাভাইকে যে বলবো যে একটু ভিডিও করো, বা এক ছেলে তো ঘুমাচ্ছিল, আর এক ছেলেকে যে বলবো ভিডিও করো, সেইটা মাথা থেকে পুরো বেরিয়ে গেছে। যাই হোক, পরের দিন মানে সেদিন রাত্রিবেলায় আমি একটা ছবি তুলে তোমাদের পোস্ট করেছি যে এটা ছিল আমার প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া গিফট। তো এরকমভাবে কিন্তু বার্থডে সারপ্রাইজটা আমি পেয়েছিলাম। মানে এটাই সব কিছু, আর কিছু লাগে না আমার, বোধহয় এর চেয়ে আর বড় সারপ্রাইজ কিছু হয়ই না। মানে আমি ওতেই কালকে খুশি হয়ে গেছি। তো আজকেও রীতিমতো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই তো মানে ঘুম থেকে উঠেই বলছে আমি কি খাবো, কোথায় লাঞ্চে যাবো বা ডিনারে যাব। তো আমার সেরকম কিছুই আজকে ইচ্ছে করছে না, কারণ বড় ছেলের আজকে একটু স্কুলে যেতে হবে, ও কিন্তু সারাদিন স্কুলে থাকবে আর বিকেলবেলা আসবে বাড়িতে। তো ছেলেরা না থাকলে দেখবে কোথাও সেরকম যেতেও ইচ্ছা করে না। তো এরকমই প্ল্যান ছিল যে ডিনার করতে যাব। আদপেও আজকে যাওয়া হবে নাকি সেটাও জানি না। তো তোমাদের দাদাভাই তো বলছে মাটন নিয়ে আসি। একবার ভাবছি ডিনারে যাওয়া হবে, মটন আনতে বলেই বা কী হবে। আমি তো দুবেলা মানে এরকম ভারী ভারী খাবার খেতে পারবো না। তো এটাই তোমাদের দাদাভাইকে বলেছি।
তো তোমার দাদাভাই দেখি কতগুলো 5 রকম ভাজা করার জন্য কত সবজি নিয়ে এসছে। তো আমি জানি যদি আমি এটা না করি আমার জন্মদিনের জন্য, তাহলে তোমাদের দাদাভাই দোকান থেকে এসে এগুলো ভাজাভুজি শুরু করবে। আর দেখো, যারা যেটা রোজ করে না তাদের দিয়ে, মানে আমার বার্থডে বলে কি আমি রান্না করতে পারবো না, এটা কোনো কথা? আমি মনে করি যে ওরকম মানে মানে ওরকম ন্যাকা ন্যাকা ব্যাপার দেখানো আমার ঠিক ভালোই লাগে না। তো আমি মাকে বললাম, মা তুমি, ও তো আমাকে করিয়েই ছাড়বে, খাইয়েই ছাড়বে, তো তুমি তার দিয়ে ভালো যে 5 রকম ভাজা তুমি কেটে দাও, আমি সব রান্না করছি। তো মেনু তখনই ঠিক করলাম। তোমাদের দাদাভাই এবার বলছে আমাকে যে কাতলা মাছ রান্না করো, পাবদা মাছ রান্না করো, তারপরে চিংড়ি মাছ রান্না করো। এবার আমার কিছুই আজকে খেতে ইচ্ছে করছে না। তো দেখ, মানে তুমি বিশ্বাস করবে না তোমরা, আমি কিন্তু রান্না করেছি, মানে আমার যেটুকু খেতে ইচ্ছা করবে সেটুকুই করেছি। যেমন দেখো, নর্মালি যেটা খাবারটা আমি পছন্দ করি বাড়িতে এরকমটাই খেতে, তো ভাত তো রোজের মতো আছে। পাবদা মাছ করেছি ধনেপাতা দিয়ে, 5 রকম ভেজেছি, কারণ এটা ভাজতেই হবে। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, গলাটা শুনে হয়তো বুঝতে পারছো, একটু চাটনি বানিয়েছি। আর এইদিকে দেখো হচ্ছে সব থেকে এটাই আমার পছন্দের খাবার, যে ইঁচড় চিংড়ি বানাচ্ছি। এখনও কিন্তু হচ্ছে, তোমাদের দাদাভাইকে খাইয়ে শুয়েও দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটাও যে খুব একটা ভালো সেটা নয়, একটু ঠান্ডা লেগেছে। আমরা পুরী দিয়ে আসার পরে দুজনেরই একটু ঠান্ডা লেগেছে। আর এইদিকে দেখো, বিশ্বাস করবে না, ফ্রিজে কত রকমের মাছ রয়েছে, মাছের মাথা, লেজা, সব মানে মাছ, এই দেখো ভর্তি ভর্তি সব রয়েছে। এইদিকে 2টো বাটির মধ্যে চিকেন রয়েছে, মাটন রাখা রয়েছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি কিছু খেতেই ইচ্ছা করছে না। আর তারপরেও একটা মাথায় আছে, এটাই চলছে, যদি রাতে নিয়ে যায়, রাতে গিয়ে তো হেভি খাবার হয়ে যাবে, মানে আমি খেতে পারবো না। তো এই আজকে হচ্ছে আমার বার্থডে লাঞ্চ। আর এই সুযোগে দেখো তোমাদের সাথে মানে পুরো গল্পটা বলতে গিয়ে কতটা সময় নষ্ট হয়ে গেল। তো আমার আর বাপের বাড়ির লোকেদেরও আসার কথা ছিল, কিন্তু আমার দাদার ছেলেটা যেহেতু এক্সাম চলছে, ওই জন্য দেখো রোজ রোজ ওরা তো অনেকেই আসে আমাদের বাড়িতে। আর আমি না নিজেও চাই না যে আমাদের বাড়িতে এত ডাকাডাকির ফলে ওর পড়াটা নষ্ট হোক। হয়তো ওরা আসবে, বোধহয় এরকম আসার কথা আছে, ওরা রাতে আসতে পারে মারা, তো আসলে ভালো কথা, ওকে তো আমি সবসময় চাই ওদের, তাই না? তো এরকমভাবেই কিন্তু আমার আজকের বার্থডেটা কাটলো। এরপরে কি করবো সেটাও আমি জানি না। আর এই তোমাদের এখন দেখো কটা বাজে, এখন এই ঘড়িটা বোধহয় বন্ধ হয়ে গেছে, তো ব্যাটারিটা চেঞ্জ করে দিতে হবে। এখন কিন্তু প্রায় অনেকটাই বাজে, জানো তো, এখন 3:30 তো বেজে গেছেই, আমি কিন্তু এখনও লাঞ্চ করিনি। এই তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে আর আমি লাঞ্চ করবো। এইভাবেই তো আমার বার্থডের সকালটা কেটে গেল। আমি না ভীষণ হ্যাপি, আমি এই সাদামাটা জীবনেই ভীষণ খুশি, আমার এর থেকে বেশি আর কিছু চাই না। মানে ভগবানের কাছে আজকে আমার জন্মদিনের দিন প্রার্থনা করি যে আমার জন্য যেই মানুষগুলো, আমার পরিবার বা আমার হাজব্যান্ড এত ভাবে, সে যেন ভালো থাকুক। এই বার্থডে তো হচ্ছে আমার মানে সবচেয়ে বড় পাওয়া গিফট। আর তোমাদের দাদাভাই তো একটা গোল্ডের একটা জুয়েলারি গিফট করেছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আসলে তোমাদের দাদাভাই না চায় না যে আমি এইসব জুয়েলারি ও যা দিক আমি দেখাই, সবসময় সেটা শো অফ করি, সেটা চায় না। ওই আমার মনের ইচ্ছা থেকেই তোমাদের দেখাতে ইচ্ছা করে, মাঝে মাঝে দেখাই, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আবার পরে একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যদি পারি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করো, পারলে কমেন্ট করো।